26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের মামলায় ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষকদের একাংশের স্কুলে কাজ করার মেয়াদ আগামী 31শে আগস্ট শেষ হওয়ার কথা, কিন্তু তার আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে কর্মরত শিক্ষকেরা স্কুলে যাওয়া বন্ধ করলে পঠন পাঠনে মারাত্মক প্রভাব পড়তে পারে। এই আশঙ্কাকে সামনে রেখে যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সীমা আরও বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন জমা করেছে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। ঠিক কি আর্জি জানানো হয়েছে? জানা গিয়েছে, নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 2027 সালের এপ্রিল মাস পর্যন্ত সময় চেয়েছে ডব্লিউবিএসএসসি। এদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2027 সালের মে মাস পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সংশোধনের কারণে যেখানে সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% করা হয়েছিল, তা মেনে চলতে গিয়েই নিয়োগ প্রক্রিয়ায় সাময়িক বিরতি টানতে হয়েছিল কমিশনকে। কি হয়েছিল 26,000-এর চাকরি বাতিলের মামলায়? তৃণমূল আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে আদালতের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায়। শীর্ষ আদালত সে সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যেহেতু যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে আলাদা করা সম্ভব নয়, তাই গোটা প্যানেলই বাতিল করা হচ্ছে। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আইনি লড়াই এবং মানবিক দিক বিচার করে যোগ্য শিক্ষকদের একটি তালিকা তৈরি হয় এবং তাদের অন্তর্বর্তীকালীনভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্ট প্রথমে চলতি বছরের 31শে আগস্ট পর্যন্ত এই শিক্ষকদের স্কুলে গিয়ে দায়িত্ব পালন এবং সরকারি তহবিল থেকে বেতন নেওয়ার ছাড়পত্র দিয়েছিল। নির্ধারিত সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত সময়ের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হল রাজ্য ও কমিশন। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।